মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সাহেবের সদর, আজকের এই নান্দনিক আয়োজনের সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর এই আসনের সম্মানিত নমিনি, থানা নায়েবে আমির জননেতা জনাব মাওলানা আবু তালিব সাহেব, আমন্ত্রিত অন্যান্য মেহমানবৃন্দ, মাহফিলের প্রিয় ভাই পরিচালক, এই ইউনিয়নের সম্মানিত সুযোগ্য আমির, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আহমদ আলী, উপস্থিত আছেন ইউনিয়নের সাবেক আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা রেজাউল করিম সহ সামনভূমিষ্ঠ রসুল প্রেমিক তৌহিদি জনতার এক অংশ, পদ্মার অন্তরালে অবস্থানরতা পরম প্রিয় শ্রদ্ধেয় মা এবং বোনেরা, প্রিয় এলাকাবাসী, সকলকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে আলিশানে সেজদা বনিত চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি স্বাধীন উন্মুক্ত পরিবেশে ভয় শঙ্কাহীন চিত্তে আল্লাহ রসুলের সিরাত শোনার জন্য আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদে জান্নাতি মজলিসে আমাদের বসার সুযোগ করে দিয়েছেন। মনিবের কত দয়া, তিনি তৌফিক না দিলে আমরা কি আসতে পারতাম? কত মানুষ চায়ের দোকানে বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্ত আছে, কত মানুষ স্ত্রী পরিজন সন্তানদের নিয়ে আরামের বিছানায়, কত মানুষ আহত অসুস্থ হাসপাতালের বিছানায়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যন্ত্রণা মৃত্যুর সময় অতিবাহিত করছে। আমাদের রব আমাদের সুস্থতার নিয়ামত দিয়েছেন, দুনিয়ার সবচেয়ে দামি মাহফিলে আমাদের বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমাদের রবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ শাহে মদিনায় সালাতু সালাম পেশ করছি, যিনি আল ইসলামকে ধরে ধরায় প্রতিষ্ঠিত করার জন্য তায়েফে বুকের তপ্ত লৌহ ঢেলে দিয়েছেন, খুন ঝরা উহুদে দান্দান মোবারক শহীদ করেছেন, শিয়াবি আবি তালিবে 3 বছর জেল খেটেছেন, 53 বছর বয়সে মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছেন, কাফের বেঈমান মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, ঘুমিয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে। আমরা বাংলাদেশের এই প্রান্তর থেকে রাসূলুল্লাহর শাহে মদিনায় কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি, সকলে মহব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেব, আমি আল্লাহ রসুলের সিরাতের উপরে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। রসুলের সিরাত বছরের পর বছর, যুগের পর যুগ আলোচনা করে শেষ করা যাবে, কারণ কোরআন হলো থিওরিক্যাল ইসলাম আর রসুল হলো প্র্যাকটিক্যাল ইসলাম। আল্লাহ রসুলের জীবনের 2000 ঘটনার উপরে 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। কোরআনের 6666টি আয়াতের বাস্তব নমুনা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের আলোচনা শেষ করে যেমন শেষ করা যায় না, কোরআনের যেমন গভীরতা বিশালতা পরিমাপ করা যায় না, আল্লাহ রসুলের সিরাত আলোচনা করেও শেষ করা যায় না। এই জন্য আমি মৌলিক কিছু বিষয়ে কথা বলতে চাই। প্রিয় ভাই সব, আমি ভূমিকাতে কথা না বাড়িয়ে মূল আলোচনায় যেতে চাই। শারীরিক ভাবে আমি খুব আনইজি ফিল করছি, আজকে প্রতিদিনই কথা বলতে হয়, তো আমি এই জন্য লম্বা চওড়া নসিহা পেশ করব না, সংক্ষিপ্ত পরিসরে মূল্যবান কিছু কথা